মালদার মানিকচকের গোপালপুরে গঙ্গায় ডুবে তিনজন নাবালিকার মৃত্যু, তাদের শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন মানিকচকের বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। শুক্রবার তিনি মৃত নাবালিকার বাড়ি গিয়ে তাকে পরিবারবর্গকে সান্ত্বনা সমবেদনা জানিয়ে দলের তরফে তুলে দিলেন কিছু আর্থিক সাহায্য সহযোগিতা। উল্লেখ্য, গত সোমবার মানিকচকের গোপালপুরে মর্মান্তিক ঘটনা ঘটে। গঙ্গায় স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে যায় তিনজন নাবালিকা। গঙ্গায় তলিয়ে যাওয়া একদিন পর গঙ্গা থেকে তাদের নিথর দেহ উদ্ধার হয়। খবর জানতে পেরে শুক্রবার গোপালপুরে ছুটে যান মানিকচকের বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। কি করলেন আজকে? গত সোমবার সকাল 9টায় এই গোপালপুরের কালীটোলার 3টে মেয়ে স্নান করতে গিয়ে নাবালক মেয়ে ডুবে যায় এবং তাকে মারা যায়। প্রশাসনিকভাবে আমার নির্দেশে এখানকার বিধায়কের সুবাদে তাদের পরিবারের পাশে সর্বদাই আমাদের টিম, মানে ভারতীয় জনতা পার্টির টিম, প্রশাসনিক টিম, আইসি থেকে বিডিও থেকে ডিএম লেভেলের সবাই এসে উদ্ধার করা হয়। তার সঠিকভাবে প্রশাসনিকভাবে সৎকার্যেরও ব্যবস্থা করা হয়। আজকে ওই পরিবারের পেশে সমবেদনা জানাতে এসেছি আজ বিধায়ক হিসাবে, যে সর্বদাই তারা ভরসা রেখেছে আমাদের উপরে ভরসা রেখেছে। অর্থাৎ সর্বদাই পরিবারের মেয়েকে ফিরিয়ে দিতে পারবো না, 3 কন্যাকে 3 লক্ষ্মীকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু সার্বিকভাবে তাদের পরিবারে আরও 2 করে 3 ভাইয়েরই ছেলে আছে, পড়াশোনা থেকে শুরু করে আমাদের সরকারি ডুবে মারা গেছে আর্থিক সাহায্য বড় ধরনের পাবে, সেটা ব্যবস্থা করছি আমরা। আজকে ওদের পরিবারের পাশে শ্রাদ্ধের জন্য ত্রিপাল, তাদেরকে যা বাসন টাসন হয়, কিছু আর্থিক সাহায্য, ওই চাল দেওয়া হয়েছে, আরও কিছু লাগলে শ্রাদ্ধের জন্য সেই ব্যবস্থা করা হবে। আর এক কথায় কি, এই খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সর্বদা এই পরিবারের পাশে সার্বিক এইরকম ঘটনা না ঘটে কোথাটায় গোপালপুর থেকে শুরু করে মানিকচক বিধানসভায় বা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে মানুষকে সজাগ হতেও বলেছি যে এইরকম নদীতে যারা সাঁতার না জানে সাঁতার না কাটানো, পরিবারের তরফ থেকে যেন তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। আমাদের একটা মাইকিংও করা হবে, বোর্ডও লাগানো হবে প্রশাসনিক তরফ থেকে, এবং গোপালপুরবাসীকেও বললাম সর্বধর্ম নির্বিশেষে যে তারা যেন সজাগ থাকুক এবং তারা এই রকম ঘটনা যেন আর দেখতে না হয়। একসঙ্গে 3টা কন্যা প্রাণ গেছে, 2টো প্রাইমারিতে পড়তো, একটা হাই স্কুলে পড়াশোনা করতে আছে, এই ঘটনা আর না দেখতে হয় তার জন্য বলা হয়েছে। এবং এইখানকার লোক, গোপালপুরের সমস্ত লোক পরিবারের পাশে আছে। আমরা ভারতীয় জনতা পার্টি যেরকম পাশে আছে, আমরাও বিধায়ক হিসাবে, প্রশাসন হিসাবে পরিবারের পাশে আছি। সর্বদাই সার্বিক ওই পরিবারের উন্নতি করার জন্য, পরিবারের আর যেন কষ্ট না পেতে হয় তার জন্য সার্বিকভাবে সর্বদাই সহযোগিতা আমরা করি 100 বার। আমি তো বললাম যে আমরা 3টা স্টেপে, একটা স্টেপে ওদের সৎকার্যের যা ব্যবস্থা অ্যাম্বুলেন্স থেকে আনা যা করার করেছি। শ্রাদ্ধের জন্য আজকে দেওয়া হলে একটা বড় আর্থিক সাহায্য দেওয়া হবে, যেহেতু আমাদের ফিনান্স ডিপার্টমেন্টের ব্যাপার আছে, তো বিগত সরকার 2 ছিল, এখন 4 হয়েছে। ওই ব্যবস্থাটা করে আমরা একসঙ্গে আবার আসবো পরিবারের দেশে, এবং তার জন্য তার পরিবার উন্নতি, ছেলেদের পড়াশোনা সঠিক যেন ইউটিলাইজ করে, সেটা ভবিষ্যতে যেন আরও এইরকম ঘটনা পরিবারে না ঘটে, তার জন্য আমরা বলেছি ওনাকে, এবং পাবে খুব তাড়াতাড়ি এই সাহায্যটা দেওয়া। পরিবার ওর একটা ছেলে অসুখে আছে এবং দেখতে বলেছে আমাদেরকে যে সর্বদা আপনারা দেখবেন এই রকমের যে রকমের স্যার, সর্বদা আমাদের কাজ হলো মানুষকে নিয়ে চলা এবং সার্বিকভাবে বিপদে তাদের পাশে দাঁড়ানো। জনগণের সরকার, জনগণকে নিয়ে চলবে, তাদের পাশেই থাকবো। ছিল আপনাদের বাড়িতে, কি বললেন ওনারা? আমাদের এখানে আজকে বিধায়ক সাহেব গৌরচন্দ্র মণ্ডল, উনি এসে আমাদের মর্মান্তিক ঘটনায় পাশে দাঁড়িয়েছে, আর হলো কিছু আর্থিক পয়সা বা 1 বস্তা চাল, কিছু জামা কাপড় দিয়ে সাহায্য করেছে। উনি এটাও বলে গেছেন যে পরবর্তীতে যদি তোমাদের কিছু অসুবিধা হয় আমাদের প্রধান সাহেবকে দিয়ে আমাকে খবর পাঠাবেন, আমি যতটুকু পারবো যথাসময় মতো এসে আমি তোমাদের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেব। আর আমাদের একটা অনুরোধ ছিল ওনার কাছে যে আমরা এই সৎকার 13 দিনে শেষ করার পরে আমরা যাব এক গয়ায় বাচ্চা 3টের আত্মা শান্তি কামনার জন্য। তো ওটারও সাহায্যের জন্য আমরা চেয়ে নিয়েছিলাম ওনার থেকে যে যতটুকু পারেন আমাদের পাশে এসে দাঁড়াবেন আর আমাদের সাহায্যের হাত এগিয়ে দেবেন। তো যাই হোক, ও না বলে নাই, বলছে অবশ্যই আসবো, আপনারা আমাকে যতটুকু পারেন এসে আমাকে প্রধান সাহেবের হাত দিয়ে খবর দেবেন। সবসময় তো আর আমি এখানে এসে খবর নিতে পারবো না, তাহলে আপনি প্রধান সাহেবকে বলা হয়েছে, আর সেই প্রধান সাহেব এসে ওনাকে খবর জানানোর পরে উনি আমাদের বিধায়ক সাহেবকে জানানোর পরে যতটুকু পাই। এখন বললো উনি যে হলো যে আমি যতটা পারি আমি যে সার্টিফিকেটটা তাড়াতাড়ি উঠানোর ব্যবস্থা করতেছি, আর
সেই ডেথ সার্টিফিকেট ওঠানোর পরে আমরা যতটুকু মানে একটা বড় অঙ্কের একটা সাহায্যের হাত আপনাদের এগিয়ে দিতে মানে চেষ্টা করছি। সেটা তো একটু সময় লাগবে, সময় চেয়ে নিচ্ছেন উনি আমাদের থেকে, সেটা তো আর যেহেতু সার্টিফিকেট নিয়ে আসা অবধি তো ওনারা কিছু করতে পারছে না। তো সার্টিফিকেট আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি, দেখে আমাদের বিধায়ক মহাশয় কতটুকু আমাদের পাশে আছে আর কি শেষ পর্যন্ত। কি নাম আপনার নাম কি? আমার নাম পিঙ্কি মণ্ডল দাস। কে হলেন আপনি? আমি এই পরিবারে হলাম মাসি, যে বাচ্চা তিনটে মারা গেছে ওনার মাসি।